হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। এখন বেরোচ্ছি দেবাশিসের সাথে। যাচ্ছি ওই বাড়িতে ফার্স্টে, ওই বাড়ি থেকেই বেরোবো আর কি। তো চলে এসেছি বাড়িতে। এবার এখান থেকে গাড়িতে করে আমি, বাবা আর হচ্ছে দেবাশিস যাচ্ছি দেবাশিসের একটা ড্রিম পূরণ করতে। চলো যাওয়া যাক তাহলে। সবাই একসাথে একটা জিনিস কেনার মজাই আলাদা হয়, যদিও সেটা সব থেকে বেশি ফিল করছে ও হয়তো। তো যথারীতি আমরা চলে এসেছি শোরুমে। আশা করি তোমরা কেউ কিছু বুঝতে পারছো একটু একটু। আমরা এসেছি দেবাশিসেরই একটা স্বপ্ন পূরণ করতে। ওর অনেক দিনের ইচ্ছে একটা বাইকে, তো সেই বাইকটাই নিতে আসা হয়েছে এখানটায়। তো মোটামুটি আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তার মধ্যে দেখো এই লাল টুকটুকে এই একটা স্কুটি আমার খুব ভালো লেগেছে। তো ফাইনালি দেখে ফেলেছি ওর এই গাড়িটা। আমরা অলমোস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ ও আমাকে অনেক দিন আগেই বলেছিল এরকম একটা বাইক ওর খুব পছন্দ, ও কিনতে চায়। তো আমি বলেছিলাম ডেফিনেটলি তোমার যেটা ইচ্ছে তুমি অবশ্যই কিনবে। তো আমাদের গাড়ি ডেলিভারি নেওয়া হয়ে গেছে, তো আমরা বেরিয়ে গেছি ওখান থেকে ডেলিভারি নিয়ে। এবার আমরা পেট্রোল ভরাতে যাচ্ছিলাম, কারণ গাড়িতে চড়ে তো এখনও অবধি ভালোই লাগছে, প্রথমবার চড়ছি তাতে। তো যদিও আমি এত কিছু বুঝি না বাইকের সম্পর্কে, ও আমাকে অনেক কিছু বলেছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। রাইডটা বেশ ভালোই লাগছে, ফার্স্ট রাইড, মজা লাগছে। চলে এসেছি তেল ভরাতে আমরা। আপাতত তো কিছুটা তেল ভরে নিতেই হবে, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। ও না না, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি এক জায়গায় গেছিলাম গাছ কিনতে। তো প্রচুর গাছ কিনে ফেলেছি, যেটার ভিডিওটা আমি অবভিয়াসলি করতে পারি না, গাছের জায়গায় গেলে আমি পুরো পাগল হয়ে যাই। তারপরে হচ্ছে নেক্সট দিন আজকে, মাঝখানে আর ভিডিওটা নেওয়া হয়নি, কারণ আমি ভেবেইছিলাম যে মায়ের পুজো দেওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা করাবো। তো সেই জন্য চলে এসেছি আমাদের বাড়ির কাছেই মায়ের মন্দিরে। তো ওখানে আরও একটা গাড়িও ছিল আর কি, আমাদেরটা তার পরে। তো দেখো কি সুন্দর লাগছে গাড়িটা দেখতে, একদম নজর না লাগে কিসিকা। তো চলো, পুজো দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি কখন ঠাকুরমশাই আসেন। তো বাবান দাঁড়িয়েছিল দেখে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, ওর শখের গাড়ি ওর। তো এই যে ঠাকুরমশাই চলে এসছে এখানে, এখন নাম গোত্র জিজ্ঞাসা করছে, তারপরে পুজো স্টার্ট করবেন উনি। নিজের স্বপ্ন পূরণের পরে যখন মায়ের পুজো দিতে আসা হয়, সবার ফার্স্টে মাকেই স্মরণ করে আমরা গাড়ির পুজো দেওয়ার জন্য আসি। খুব ভালো লাগে জিনিসটা, যে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি। চলো, এটাই হচ্ছে ব্যাপার। সবাই নিজের স্বপ্ন পূরণের দিকেই এগোক, এটাই সব থেকে ভালো ব্যাপার, সবাই চায় সেটাই। তো যাই হোক, আমরা খুবই গরম বাইরেটা, কিন্তু যাই হোক পুজো অলমোস্ট শুরু হয়ে গেছে। মোমবাতিও আছে, আমরা এখানটাতে ধূপ ধুনো এখন ধরিয়ে দেবো। দেবাশিসই করবে সবটা, ওকেই করতে বললাম আর কি, আমি তো ভিডিও করছিলাম। তো যাই হোক, পুজোটা স্টার্ট অলরেডি হয়ে গেছে, তোমরা একটু দেখতে থাকো। না, ধূপটা ধরিয়ে দাও এবার। দেবী বা চতুর্মতম নমা পবিত্র পবিত্র মা সর্বাস্তগত পবিত্র সর্বদা। তো এখানে একটা ছোটো বাচ্চাও এসেছিল, সুন্দর বেশ মিষ্টি, ঘুরঘুর ঘুর করছিল, ভাল লাগছিল। যাই হোক, এখানে ও একটু নারকোলের জলটা ফাটিয়ে দিতে বলেছিল সব জায়গাতে গাড়ির ভেতরে, তো সেটাই করছিল। আর অলমোস্ট পুজো ডান। তাও কিছুক্ষণ বসেছিলাম, মায়ের কাছে এসেছি, মায়ের মুখটা যদি ভালো করে দেখতেই না পারি তাহলে তো আর মনটা ভরে না, তাই না? মায়ের কাছে এসে মায়ের মুখটা না দেখে তো চলে যেতে পারি না। তো সেই কারণে
মায়ের মুখটা দর্শন করার জন্যই ওখানে ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না দেখে আমি দেখাতে পারিনি, কিন্তু আমরা দর্শন করেছি। তো ডেফিনেটলি পুজোটা খুব ভালো করে আমরা দিয়ে নিয়ে বেরিয়ে গেছি ওখান থেকে। বেরিয়ে তো ফার্স্টে আমার মায়ের ওখানে গেছিলাম, মানে আমার বাড়িতে আমি গেছিলাম, একটু কাজ ছিল, তো সেটা করে ওখান থেকে আমি তারপরে বেরিয়ে গেছিলাম। বেশিক্ষণে কাজ ছিল না, ব্যাস 5-10 মিনিটের একটা কাজ ছিল, সেটা করেই আমি ওখান থেকে বেরিয়ে গেছি। দেবাশিস আমাকে নামিয়ে দিয়ে গেল, দিয়ে ও আবার দোকানে চলে যাচ্ছে। দোকানের কেউ এখনও দেখেনি আমাদের গাড়িটা, তো সেই কারণে ও ওখানে গেল, আমি যথারীতি বাড়িতে ঢুকে গেলাম। দেখো কে ওয়েলকাম করছে আমাকে বাড়িতে, ও সবসময় এরকমভাবেই বসে থাকে। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।